হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রান্না, হাঁসের মাংস। যদিও এই রান্নাটা সবারই পছন্দ, চলুন আমরা দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্যান গরম হয়ে এলে এতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, সামান্য নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি, একটি কালো এলাচ, কয়েকটি সবুজ এলাচ, দিব লবঙ্গ, কয়েকটি গোলমরিচ দিয়ে আমি পেঁয়াজটুকু আবার নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আর জিরা বাটা। সামান্য পানি দিয়ে দিব। দিব স্বাদ মতো লবণ, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আধা চা চামচ, হলুদ আধা চা চামচ দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিব। আবারও একটু পানি দিয়ে নিব। তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাগুলো কষিয়ে নেব। এখানে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো উল্টে পাল্টে ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে নিব। নিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন মাংসটা থেকে কিছুটা পানি বেরিয়ে এসছে। বের হওয়া পানিগুলো শুকিয়ে গিয়েছে। আমি এখন এখানে সামান্য ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এতে মাংসের স্বাদটা একটু অন্যরকম আসবে। দিয়ে দিচ্ছি 3-4 চামচ টক দই। এটা মাংসের স্বাদটা পরিবর্তন করে দেবে। সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে মাংসটা আমি ঢেকে রান্না করব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গিয়েছে, মাংসটা কষানো হয়ে গেছে আর প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কিছু রসুন। এখানে আমি একটু রান্না করে নিব। ব্যাস হয়ে গিয়েছে আমার মজাদার হাঁসের মাংস রান্না করা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে আর স্মেলটাও আসছে অনেক সুন্দর। ইচ্ছে করছে এখনই খেয়ে নিই। আমি এটা একটু শুকনো শুকনো করেছি, আপনারা চাইলে গ্রেভি রাখতে পারেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন প্লেটে তুলে নিচ্ছি। যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।